আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আমরা আওয়ামী লীগ একটি দল, দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। আওয়ামী লীগকে ব্যান করার আমরা কারা? এখন প্রশ্ন আসতেছে, আসলে কি ব্যান হবে? এই যে আন্দোলন, এই যে অনেকেই বলতেছে এইটাই শেষ আন্দোলন, এইটাতে যদি সাকসেসফুল না হয় হাসনাতরা বা এই পলিটিক্যাল পার্টিগুলা, তাহলে জীবনে আর ব্যান্ড হবে না। এটা আবার যতটুকু বিশ্বাস টোটালি ডিপেন্ড করবে সমস্ত রাজনৈতিক দলদের উপরে। এখন শুনলাম রাত্রেবেলায় তারা বসছেন, কি ডিসিশন হয়েছে জানি না। আমি শুধু একটা জিনিস বুঝি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন তার এই দোষটা তার কাঁধে নিবে না। আজকে বিএনপি এসে বলুক ঠিক আছে ইউনূস সাহেব আমরাও চাই, তখন নির্বাহী আদেশে হোক আর কোর্টের মাধ্যমে হোক ব্যান করে দেওয়া যাবে। ভারত যে বাংলাদেশকে ভয় পায় তা আবারও প্রমাণিত হলো। বাংলাদেশের একগুচ্ছ টিভি চ্যানেল ইউটিউবে তারা বন্ধ করে দিল। এমনিতেই তো ভারতে বাংলাদেশের গণমাধ্যম নাই, সেখানে কোনো টিভি নাই আমাদের, তারা এটা ঢুকতে দেয় না। তাদের একটা পলিসি যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের টিভি চ্যানেল এগুলো তারা দেখতে দেবে না। তারা দেখতে না দিলেও বাংলাদেশে তাদের অর্ধশতর উপরে টিভি চ্যানেল এখানে বাংলাদেশের নাগরিকদেরকে দেখাচ্ছে। আপনারা কখন চুপ্পুর পক্ষে, কখনো সেনাবাহিনী প্রধানের পক্ষে, কখনো সংবিধানকে কোরআন মনে করেন? একবার ভাববেন না গত 17 বছর কিভাবে কেটেছে আপনাদের ছোট ছোট নেতা কর্মীদের? সুখবর 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 সুখবর, অবশেষে সুখবরটা চলেই আসলো। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও রাজপথে নেমে এসেছিল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা। অবশেষে ফাইনাল ঘোষণা দিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। কারণ একটা কথাই আছে না ভাই, বিলাই গাছে উঠলে চোদনে পড়লে। অবশেষে আসিফ নজরুলকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছিল যে আসিফ নজরুল, আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে আপনার মতো আসিফ নজরুল আইন উপদেষ্টাদের আমাদের দরকার নেই। আপনি কি করেন? পদত্যাগ করেন, আপনি দেশের দায়িত্ব থেকে আপনি হটে পড়েন, আপনার জায়গায় অন্যকে বসাই। কারণ এই নিষিদ্ধ ছাত্রলীগ হয়েছে, এবার নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ। কারণ সেই সন্ত্রাসবাদী আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এটা সাধারণ জনতা চায় না। অবশেষে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তারপরে বিএনপি, তারপরে যতগুলো মানে এনসিপি শিক্ষার্থীরা, যত রাজনৈতিক দল আছে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছিল এবং 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। অবশেষে উপদেষ্টা মণ্ডলের একটা বৈঠক দেয়, সেই বৈঠক থেকে কিন্তু অবশেষে ঘোষণা অলরেডি চলে এসেছে। ডক্টর আসিফ নজরুল কিন্তু জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর ইতিমধ্যেই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সকলের পোস্টে একটাই পোস্ট করছে, সকলের ফেসবুক পেজে, সেটা হলো আলহামদুলিল্লাহ, কেউ বলছে ঈদ মোবারক। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেন মানুষের নতুন করে বছরের 2টা ঈদের ভিতরে আরও একটা ঈদ যুক্ত হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কারা কারা খুশি হয়েছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এর আগে আমি কয়েকটি ভিডিও আজকের দিনের ভিতরে, গতকাল ভিডিও দিয়েছিলাম, আজকে ভিডিও দিয়েছি। সবাই একটাই দাবি করেছেন যে আমরা বাংলাদেশের জমিন থেকে চিরতর আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই। অবশেষে হয়তো সকলের মনের আশাটা পূরণ হয়ে গেল। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে কথা বাড়াবো না, ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। তো আমাকে বুঝাই দিবেন, আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে 2-4 জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো, এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো। সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না, মামলাটা শেষ হয়ে গেলে এটার ফাইনাল একটা রেজাল্ট আসবে, তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো। কিন্তু এই মামলা কবে শেষ হবে, কবে আমি আমার গাড়িটা পাবো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে, আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যেই জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি, বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথার অর্থ তো এরকমই হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায়, তাই না? তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো? আমি কোরআন যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বুঝতে ভুল না হয়, সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তো কি বলেছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের, আওয়ামী লীগ দল হিসাবে আর তার নেতাকর্মী কারা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন তো সত্য, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি। আন্দোলনকে দমন করার জন্য, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, পতনেরই ছিল, কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওয়ামী লীগ প্রতিহত করেছে, ছাত্রলীগ রাস্তায় নেমেছিল, এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নেই। এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলে করার সুযোগ নেই। তো যাই হোক, ওই সময় যাদের নির্দেশে, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে এই অপরাধগুলো ঘটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এমনকি উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল। আচ্ছা, এখন আমি আসিফ নজরুল স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত। তাহলে হাসনাতদের যে দাবিটা ছিল, সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটোটা কি মিলছে? আমি হয়তো বুঝতে পারতেছি না। হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাচ থাকে, কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত 1 বছর, 2 বছর, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই। শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন, অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে দলীয় কার্যক্রম সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আবার কিছু কিছু জায়গায় যে ধরনের কার্যক্রম চলে, এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে? যেমন ধরেন, ভোর বাজে সকাল 5টা, সারা বাংলাদেশের মানুষ ঘুমায়, 20-25 জন মানুষ মুখে মাস্ক লাগাইয়া জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তো রাজপথকে ভোরবেলা দখলের টাইম? নিশ্চয়ই না, তাই না? তো এগুলাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিজেদেরকে ইনক্লুড করতে ভীত, সন্ত্রস্ত। এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হচ্ছে, কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগ কোনো ডাক দিয়া প্রোগ্রাম সফল করতে পারছে? একটা কার্যক্রমের ডাক কিন্তু দিছিল, হরতালের একটা ডাক দিছিল আওয়ামী লীগ, কিন্তু রাস্তাতে কেউই নামে নাই, নামবেও না। এমনিতেই আগামী 5-7 বছর, আমি অ্যাডভান্স লিখিত বলে দিতে পারি, 5-7 বছর আওয়ামী লীগ রাজপথে নাইমা রাজনীতি করতে পারবে না। কেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিকে যেমন কোণঠাসা করে ফেলছিল, 70%, 30% আপনার তারা কার্যক্রম করার সুযোগ পেয়েছে, বিশ্বকে দেখাইতেছে দেশে গণতন্ত্র আছে। আর জামাতরে 100%, তাই না? এটা তো বাস্তব যে দুইজন দাঁড়িয়েলা টুপিওয়ালা লোক দেখলে জামাত বলে চালান দেওয়া হয়েছে। এখন যেমন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বইলা ঠাস করে চালান দেওয়া হচ্ছে, গণদলায় দেওয়া হচ্ছে। এই সিচুয়েশনটা কিন্তু ছিল, আমরাই তো নিউজগুলো করছি, তাই না? নিউজগুলোর কারণে অনেক ঝামেলা হয়ে পড়ছি, বাট এগুলা হয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে প্রতিশোধের নেশায় যে বিভিন্ন ভুয়া মামলা দিয়া বিএনপির ঘর ছাড়া করেছে, এখন বিএনপির তারাও কিন্তু দিচ্ছে, অনেক ভুয়া মামলা হচ্ছে। তো সেই মামলাগুলো এখন খালাস হয়ে গেছে, বিএনপি নেতাকর্মীরা মাঠে মধ্যে নেমে গেছে। তারা কি আওয়ামী লীগের এই চান্সটা দিবে যে আপনি মাঠে আসেন ভাই, রাজনীতি করেন, একটা দলীয় সমাবেশ সভা এগুলা করেন? জীবনও দিবে না। এটা খুবই সিম্পল। কেন? প্রতিশোধের বিপরীতে প্রতিশোধী কাজ করে বাংলাদেশে। এখানে ভালো কিছু আমরা কখনো আশা করার সুযোগ নেই, আবার ভালো করতে গেলে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। তো সকল কিছু মিলিয়ে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আগামী 2-4-5-7 বছর রাজপথে তারা নাইমা আপনার আন্দোলন অথবা রাজনৈতিক কার্যক্রম অথবা অফিসিয়ালি সভা সমাবেশ বৈঠক? আমার মনে হয় না। সো তাদের কার্যক্রম এমনিতেই নাই। এখন নতুন কার্যক্রম কোনটা যেটা বিচার চলাকালীন পর্যন্ত নিষিদ্ধ করা হবে? তবে এতদিন পর্যন্ত এটা আইন ছিল না, সরকার আজকে আইন করে দিছে। যেমন ধরুন, অনেকে ভাবতেছিল যে আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ আবার শক্তিশালী হইয়া রাজপথে একদিন নেমে যাবে, একদিন তারা একটা মিছিল করবে। তো এই যে আশঙ্কা, সম্ভবত এই আশঙ্কাগুলোকে আইনিভাবে একটা স্বীকৃতি দেওয়া হলো, যে কোনো ধরনের কার্যক্রম এটা নিষেধ। যদি নামো গ্রেপ্তার হবা, যদি নামো আইন তোমার পানিশ করবে। সো সামহাও একটা আইনের শাসনের মধ্যে আওয়ামী লীগকে ঢুকানোর চেষ্টা চলেছে। এছাড়া এখানে যারা বাদী বিবাদী আছে বা বিভিন্ন জায়গায় এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, নিজেরাও যেমন মারামারি করছে, আবার বিভিন্ন জায়গায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্তৃক তারা আক্রমণের শিকার হচ্ছে। তো এখন ফাইনালি দেখা যাক যে এখানে সরকার আরো কি কি সিদ্ধান্ত নেয়। ঢাকা শহর বন্ধ করে দিয়েছে। ঢাকা শহর এই সিভিল পোলাপান, সাথে আছে জামায়াত, সাথে আছে আপনার হেফাজত, সাথে আছে শিবির, সাথে আছে চরমনের দল, যত ইসলামী দল আছে তারা সবাই এবং এনসিপি মিলে ঢাকা শহর বন্ধ করে দিছে। যদিও সাধারণ পাবলিক একটু নাখোশ, তাদের বেশি চলাচল অসুবিধা হচ্ছে।
এটা তো স্বাভাবিক ভাই। এরকম করে যদি শাহবাগে এরকম একটা মানে গণজাগরণের মঞ্চের মতো একটা বিরাট বড় ক্রাউড তৈরি করা হয়, তাহলে ঢাকা শহর তো অফকোর্স কলাপস হয়ে যায়। এবং বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃত্বাধীনে এবং জামায়াত শিবির মিলে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করে ঢাকা শহরকে কলাপস করে দিচ্ছে। জনগণের ভীষণ অসুবিধা হচ্ছে, কিন্তু জনগণ কিছু বলছে না। এখন আমি জঙ্গলে আসলাম কেন? আমি জঙ্গলে আসলাম কিছু লোকের সবাক দেওয়ার জন্য। বন্ধুরা দেখেন, এই যে মাসুদ কামাল, উনি একটা ভিডিও করছে আজকে, জায়গায় দেখেন উনি বলতেছেন এই ছোকরারা এতদিনে কেন এটা করলো, আর আগে কেন করলো না? আরে কামাল সাহেব, আগের থেকে তোরা চিল্লাইতেছে সরকারের টাইম দিব না, আপনার কথা মাঠে নেই বাজাবো। তারপরে উনি বলতেছে এটা তো সরকারই করাইতেছে। হ্যাঁ করাইতেছে, হোয়াটস ইউর প্রবলেম? করাইতেছে, মানুষ তো জানে যে সরকার কেন করাইতেছে। একটা কথা বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে, ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি ফেমাস একজন মানুষ। উনি এমন কিছু করবেন না যেটা করলে তার ইমেজের ক্ষতি হবে, তাকে জবাব দিয়ে করতে হবে ওয়ার্ল্ডের কাছে। উনি আওয়ামী লীগকে ব্যান করবেন না। উনি এই বন্দুকটা উনার কাঁধে রাখবে না। উনি তো স্টেট বলে দিছে, পাবলিক চাইলে হবে। উনি তো স্টেট বলে দিচ্ছে, সমস্ত দলগুলো চাইলে হবে। সমস্ত দলের মধ্যে তো সব দলই আসছে, এখনো বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি আসে নাই। তারা আজকেও বলছে আওয়ামী লীগকে ব্যান করার আমরা কারা। এখন প্রশ্ন আসতেছে আসলেও কি ব্যান হবে? এই যে আন্দোলন, এই যে অনেকেই বলতেছে এইটাই শেষ আন্দোলন, এইটাতে যদি সাকসেসফুল না হয় হাসনাতরা বা এই পলিটিক্যাল পার্টিগুলা, তাহলে জীবনে আর ব্যান্ড হবে না। এটা আবার যতটুকু বিশ্বাস টোটালি ডিপেন্ড করবে সমস্ত রাজনৈতিক দলের উপরে। এনিওয়ে, এখন শুনলাম রাত্রেবেলায় তারা বসছেন, কি ডিসিশন হয়েছে জানি না। আমি শুধু একটা জিনিস বুঝি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন তার এই দোষটা তার কাঁধে নিবে না। আজকে বিএনপি এসে বলুক ঠিক আছে ইউনূস সাহেব আমরাও চাই, তখন নির্বাহী আদেশে হোক আর কোর্টের মাধ্যমে হোক ব্যান করে দেওয়া যাবে। প্রফেসর ইউনূস ব্যান করে, প্রফেসর ইউনূস এই বদনামটা কাঁধে নেবে না। বারে বারে বলতেছে তার একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, আপনারা তারা কেন ভাসাইতেছেন? উনি তো ভাই নিষিদ্ধ করার মানুষ না, উনি শান্তিতে নোবেল পাওয়া মানুষ। উনি সারা বিশ্বের শান্তি চায়, উনি কি অশান্তি চায়? এই নিষিদ্ধ, এই অপহরণ, এই নিষিদ্ধ অ্যারেস্ট, এইসবের মধ্যে সে নাই। এই রাজনীতিতে সে বিশ্বাস করে না। যদি অনেকে বলে উনি তো রাজনীতিবিদ নন, হ্যাঁ না, উনি রাজনীতিবিদ নন। উনি আসতে চায় নাই, আপনারা তারাই না বসাই না তারা ফান্দে ফেলাইছেন, লাভ নাই। ইউনূস সাহেব তো কাঁচা খেলোয়াড় না। আপনারা যারা বলতেছেন, এই যে কামাল সাহেব বলতেছেন, জাহিদ সাহেব বলতেছেন যে এটা ইউনূস সাহেবই করাইতেছে, যদি করাইয়া থাকে প্রবলেমটা কোথায়? ইউনূস সাহেব তো বলতে পারবে কোনো একদিন যদি আওয়ামী লীগকে এখন নির্বাহী আদেশে হোক বা আদালতের মাধ্যমে ব্যান করা হোক, উনি তো বলতে পারবে ভাই আমি তো করি নাই, জনগণের চাপ বা পার্টিগুলোর চাপে আমি বাধ্য হয়েছি। বিএনপি যদি চায় তাহলে উনি একটা জোর পাবেন। উনি বলতে পারবেন যে দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল যারা ছিল বা বর্তমানে যারা সর্ববৃহৎ দল আওয়ামী লীগের পরে বিএনপি সহ বাকি সবাই তো চেয়েছে, আমি কি করব? তার একটা ইজ্জত থাকবে। আজকেও ফখরুল ইসলাম আলমগীর সাহেব চিরাগে বলে দিচ্ছেন যে আওয়ামী লীগকে ব্যান করার আমি কেনা। এরকম ইউনূস সাহেব বলে আওয়ামী লীগকে আমি কেন ব্যান করবো? আপনারা ব্যান করেন, জনগণ ব্যান করেন, সমস্ত পার্টিরা ব্যান করুক, তাহলে আওয়ামী লীগ ব্যান হইতে পারে। এটা একটা রেজাল্ট অবভিয়াসলি হবে। আমরা সেই আশায় বসে রইলাম, এখন ওয়েট করতে হবে। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে বাংলাদেশের, ক্ষণে চেঞ্জ হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। ঘুম থেকে ওইটা দেখবেন আর অন্য কিছু হয়ে গেছে নাকি। ওয়েট করি সবকিছুর জন্য। এর মধ্যে ভালো থাকবেন সবাই, ভালো লাগবে সবাইকে। এরপর কি হলো, আমি ছাড়তে যাবো তখন দেখি নিউজ, কারণ আমি সবসময় নিউজ দেখি। বাংলাদেশে কি হইতেছে প্রতি ক্ষণে মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতেছে। সাথে সাথেই খবর পেলাম, নিউজে দেখলাম, পত্রিকায় দেখলাম কি অলরেডি ব্যান অর্ডার হয়ে গেছে। কি অর্ডার হয়েছে সেটা পড়ি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। আজ শনিবার রাত্রে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই সভায় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দ রেজিউল হাসান, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারেন। লাভ অনেক কিছু। এখন এই যে হয়ে গেল, চলে আসবে কালকের মধ্যেই গেজেট হয়ে যাবে। এতে কি লাভ কি ক্ষতি সেটা পরের ব্যাপার, কিন্তু যে আন্দোলনটা নিয়ে এই যে এনসিপি তথা এই যে যত দলগুলো আছে, জামাত, শিবির, অন্যান্য যে সমর্থক গোষ্ঠীগুলো আছে, তারা মিলে যে আন্দোলনটা শুরু করছিল, এটা সাকসেসফুল হয়ে গেল।
এনসিপির একটা বিরাট বিজয় হইলো। এখানে বিএনপির কি হার কি জিত আমরা আগে বলছি, আমার ভিডিওতে দেখছেন। এটা সময় বলে দিবে পরিস্থিতি এখন কোন দিকে যাবে। এই যে ঘটনাটা ঘটলো যে বিএনপি এই আন্দোলনে নিজেদের সমর্থন দিল না বা কোন রকম যোগাযোগ করলো না, ভারত যে বাংলাদেশকে ভয় পায় তা আবারও প্রমাণিত হলো। বাংলাদেশের একগুচ্ছ টিভি চ্যানেল ইউটিউবে তারা বন্ধ করে দিল। এমনিতেই তো ভারতে বাংলাদেশের গণমাধ্যম নাই, সেখানে কোনো টিভি নাই আমাদের, তারা এটা ঢুকতে দেয় না। তাদের একটা পলিসি যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের টিভি চ্যানেল এগুলো তারা দেখতে দেবে না। তারা দেখতে না দিলেও বাংলাদেশে তাদের অর্ধশতর উপরে টিভি চ্যানেল এখানে বাংলাদেশের নাগরিকদেরকে দেখাচ্ছে। আমাদের প্রশ্ন হলো, ওরা তো ওদের টিভি চ্যানেলে বাংলাদেশের টিভি চ্যানেল দেখতে দেয়ই না, বাংলাদেশের ইউটিউব ভিত্তিক যে টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিচ্ছে। ৭১ টিভি, যমুনা টিভি, গাজী টিভি, আরও বেশ কিছু টিভির ইউটিউব চ্যানেল তারা তাদের দেশ থেকে দেখতে দেবে না। শুধু তাই না, এখানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভাই, কনক সারোয়ার, জুলকার নাইন শের ভাই, যারা বাংলাদেশের বিষয়গুলো এবং দক্ষিণ এশিয়ার বিষয়গুলো নিয়ে জ্ঞান রাখে এবং তুলে ধরছে, তাদের ইউটিউব চ্যানেলগুলো ওইখান থেকে ব্লক করে দিচ্ছে। ভারতের এত ভয় কিসের? ভারত, আমরা যেটা দেখেছি, কোনো একটা যুদ্ধ লাগলে, সংঘাত লাগলে এখানে পাকিস্তানের ভয়ে বিড়াল হয়ে দৌড় দেয়, চায়নার ভয়ে বিড়াল হয়ে দৌড় দেয়। আর এই দৌড় দিলেও সিনেমা কিন্তু একটা সুন্দর করে বানাবে ওরা। সেই সিনেমাতে ভারতীয়রা অনেক সাহস দেখাবে, অনেক শৌর্যবীর্য দেখাবে এবং অনেক দেশপ্রেম দেখাবে। বাস্তবতা হলো ওরা কতটা ভয় পায় তা আমাদের দেশের এই ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে। হাইকোর্টে একটা রিট করা হয় অনেকদিন আগে, এখলাসউদ্দিন ভূঁইয়া এই রিটটা করেন। সেই রিটে তিনি বলেন যে বাংলাদেশের টিভি চ্যানেলে যে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখানো হয়, এগুলোতে ইন্ডিয়ান বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনগুলো দেওয়ার ফলে বাংলাদেশে ভারতীয় পণ্যের প্রচার প্রসার এগুলো হয়। শুধু তাই না, আমাদের ওষুধ শিল্প নীতিতে একটা নীতি আছে যে কোনো ওষুধ কোম্পানি বিজ্ঞাপন দিতে পারবে না টিভিতে। দিতে না পারলেও ভারতীয় টিভি চ্যানেলের বরাতে ভারতীয় ওষুধগুলোর বিজ্ঞাপন কিন্তু আমরা হরহামেশা দেখছি। মাথা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, হাঁটু ব্যথা, বিভিন্ন বাম, এগুলোর ওষুধ বিজ্ঞাপন দিচ্ছে। আর আমাদের মায়েরা বোনেরা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্নভাবে ইন্ডিয়া থেকে এগুলো আনাচ্ছে। তাহলে দেখেন, আমার দেশের ওষুধগুলো এখানে এমন একটা ব্যবস্থাপনা হয়ে আছে যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারছি না, কিন্তু ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো তাদের টিভি চ্যানেলের মধ্য দিয়ে আমাদের দেশে ওষুধ বিভিন্ন কিছু বিক্রি করছে। এরপরে হাইকোর্টে আরেকটা রায় হলো, মানে আবেদন হলো ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধের বিষয়ে। দুঃখজনক, সে রায়টারও কোনো অগ্রগতি নাই। এই যে ভারত একটা সিদ্ধান্ত নেয় যে পাশের দেশ থেকে তাদের দেশের বিষয়ে যেন কোনো তথ্য ইনফরমেশন না যায়, তারা এই জায়গায় কন্ট্রোল করছে। কিন্তু আমরা দেখলাম কি, বাংলাদেশ বিষয়ে একগুচ্ছ কার্যক্রম তারা করলো, সংখ্যালঘু নিয়ে প্রোপাগান্ডা, নোংরা কিছু। এই যে ময়ূক রঞ্জন, আমি নিজে দর্শক তার সঙ্গে গিয়েছিলাম। আমার যাওয়ার উদ্দেশ্য ছিল যে আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই, এবং জানিও কথা বলতে দেবে না, কিন্তু আমি 10 সেকেন্ডের জন্য এমন কিছু কথা রেডি রাখতাম যেটা বললে ও সত্যটা প্রকাশ জানবে এবং বিব্রত হবে। তো এই কি বিষয়। তো ভারতের সাহসিকতা আজকে প্রকাশ পাইল। তারা ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে তারা এখন সাহসী সাজবে, তাদের ইউটিউব দিয়ে শুধু কথা বলবে, সেগুলো সবাইকে দেখাবে আর বলবে যে তারা জিতে গেছে, চায়নার সঙ্গে জিতে গেছে, বাংলাদেশের সঙ্গে জিতে গেছে, পাকিস্তানের সাথে জিতে গেছে। আমার যে অবজারভেশন, আমাদের এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ, এই ট্রায়াঙ্গেল সম্পর্কটা যদি হয়ে যায় না, তাহলে ভারত যার পর নাই বিপদে পড়বে। ভারতের 7 সিস্টার বলেন, আরও অনেক বিষয়, এগুলো সব কিছু মিলিয়ে একটা বড় কিছু, এবং 7 সিস্টারের ভবিষ্যৎ ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নার্সি ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, কারা কারা আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন, সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করব। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।